সরকারকে অস্থিতিশীল করবার জন্য, ব্যর্থ করবার জন্য কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সুসংহত রেখে আমাদের জাতীয় ঐক্যকে, জাতীয় সংহতিকে আমরা সমন্বিত রাখতে চাই, সফল করতে চাই, তাহলে শেখ মহিউদ্দিন আহমেদ তাদের একজন, যাদেরকে কয়েক দশক ধরে কণ্ঠস্বর চেপে ধরে রাখা হয়েছিল, যাদেরকে কয়েক দশক ধরে আমাদের সরকার ব্যবস্থা, আমাদের রাষ্ট্রযন্ত্র বন্দুকের নলে রেখেছিল, আজকে সেই শেখ মহিউদ্দিন আহমেদ তার স্বদেশ সর্বভূমিতে আমাদের মধ্যমণি হয়ে উপস্থিত হয়েছেন, উপস্থিত আছেন। আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। একজন শেখ মহিউদ্দিনকে যারা হজম করতে পারে না, আমাদেরকে নেতৃত্ব দেবে কি করে তারা? রাষ্ট্রকে নেতৃত্ব দেবে কি করে তারা? জনগণের মঙ্গল করবে কি করে তারা? আমরা কথায় কথায় কল্যাণ রাষ্ট্রের কথা বলি, কোথায় কল্যাণ আর কোথায় অকল্যাণ সেই পার্থক্যটাই আমরা জনগণকে বুঝতে দেই না। একটা ধোঁয়াশার মধ্যে রেখে জনগণকে সবসময় আমরা কল্যাণের কথা বলে বিভ্রান্ত করে রাখছি। যে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি আজও 52 বছরে, যে রাষ্ট্রে এখনো রাস্তায় করে থাকে সাধারণ মানুষ, যে রাষ্ট্রে এখনো একটা শ্রেণীকে টোকাই হিসেবে বিবেচনা করা হয়, এখনো যে রাষ্ট্রের শিশুরা ময়লার ডাস্টবিন থেকে খাবার খুঁজে যাদেরকে খেতে হয়, সে রাষ্ট্রের আবার কল্যাণ কি করলে কবে এবং কি করে কল্যাণ হবে? এখনো দেখেন অসংখ্য মানুষ একবারে অনাহারে এই রাষ্ট্রের আনাচে কানাচে বিভিন্ন অবস্থায় আছে। আমরা যারা রাজনীতি করবার চেষ্টা করি অথবা রাজনীতি ক্ষমতা রাষ্ট্রের পৃষ্ঠে থাকবার চেষ্টা করি, নানান সময় নানান রঙে নানান বর্ণে আমরাই ভালো থাকি, কিন্তু রাষ্ট্রের নাগরিক বলতে যাদেরকে আমরা মেন করি, সেই নাগরিকরা আজকে সবসময় সর্ব সৃজনে সর্ব সরকারের আমলেই তারা ভাগ্য বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত। তারাই শুধুমাত্র আমাদের ক্ষমতার তুরুপের তাস। এই ক্ষমতার তুরুপের তাস রাষ্ট্রের নাগরিকদের যে আমরা বানাচ্ছি প্রতিদিন, এটি শেখ মহিউদ্দিন আহমেদ আজ থেকে প্রায় 30-35 বছর আগেই বুঝেছিলেন বলেই তিনি আওয়ামী ফ্যাসিবাদ, শেখ মুজিবের যে ফ্যাসিবাদ বা তৎকালীন মুজিববাদের বিরুদ্ধেই তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন তার স্বমহিমায়। সেই যে তার শুরু, আজ অব্দি তিনি নিরন্তর পথ চলে যাচ্ছেন আপন মহিমায়, কারো কোনো রক্তচক্ষুকে তোয়াক্কা না করে, লোক থেকে ফাঁদে পা না দিয়ে। আজকে শেখ মহিউদ্দিন আহমেদ এখানে এসেছেন বলে আমরা হয়তো তাকে নিয়ে 2-4টি কথা বলবার চেষ্টা করছি, কিন্তু আপনারা মনে রাখবেন প্রয়োজন, শেখ মহিউদ্দিনকে নিয়ে বলতে গেলে অনেক বড় ঐতিহাসিক গ্রন্থ রচনা করতে হবে। আর এটি যারা মানতে পারেন না, এটি যারা হজম করতে পারবেন না, এটি যারা বিশ্বাস করতে পারবেন না, তারা বাংলাদেশের সুনাগরিক নন। আমি ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, আজকে এই মঞ্চে অনেকেরই থাকবার কথা ছিল, অনেকেরই আসবার কথা ছিল, কথা দিয়েছেন, হয়তো অনেকেই ব্যস্ত আছেন, কিন্তু এ কথাও সত্য, কেউ কেউ 20 বছর পরে এই নির্বাচিত নেতা, নির্বাচিত নায়কের স্বদেশ প্রত্যাবর্তনকে হজম করতে পারছেন না। কারণ এই 20 বছরে আমরা অনেকেই বন্য চেহারার মতো রং বদল করে বিভিন্ন ভাবে বিভিন্ন চেহারা আসীন হয়েছি, রাজনীতিতে আমরা জায়গা করে নিয়েছি। তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে শেখ মহিউদ্দিন আহমেদের আগমনের মধ্য দিয়ে। আমরা তাকে বরণ করতে প্রস্তুত ছিলাম। আমরা আজকে এই জাতীয় প্রেস ক্লাবে, ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাবে দাঁড়িয়ে তাকে বরণের জন্য আমরা কথাও বলছি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই মঞ্চে যারা শত কষ্ট ব্যস্ততার মধ্যে এসে উপস্থিত হয়েছেন, তারা সুনাগরিক হিসেবে উপলব্ধি করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে, ভূমিপুত্রদেরকে আমরা সাধারণ মানুষ যদি কাঁধে কাঁধ মিলিয়ে বরণ না করি, তাহলে সাধারণ মানুষদের অস্তিত্ব এই রাষ্ট্রে থাকবে না। 17 বছরের যে ফ্যাসিজম ছিল, বিশেষ করে গত 15 বছর ধরে যে নৃশংসতা রাষ্ট্র এবং নাগরিকদের উপর চালিয়েছিল বড় বড় আওয়ামী, শেখ হাসিনা লীগ, বর্বর ফ্যাসিবাদ লীগ, সেই ফ্যাসিবাদের ধারাবাহিকতায় আমাদের জুলাই এবং আগস্টে এদেশে একটি রক্তের ইতিহাস সৃষ্টি হয়েছে। রাজনীতি যেখানে ব্যর্থ ছিল,
রাজনৈতিক নেতৃত্ব যেখানে মুখ থুবড়ে পড়েছিল, সেখানে আমাদের কোমলমতি শিশু, শিক্ষার্থী, আমাদের নারীরা, আমাদের বোনেরা, আমাদের কৃষক, শ্রমিক, রাস্তায় শুয়ে থাকা পড়ে থাকা সেই মানুষ, সেই যাদেরকে আমরা টোকাই বলি, যাদেরকে আমরা অন্যান্য ভাষায় বলি, সেই তাদের সম্মিলিত অংশগ্রহণ, তাদের প্রতিরোধ, তাদের জীবন ত্যাগ, সবকিছু বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছেন আরো একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস। এদের মধ্যে অনেক বক্তা বলেছেন, আমরা শুনেছি। এই সরকারকে অস্থিতিশীল করবার জন্য, ব্যর্থ করবার জন্য কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। বিশেষ করে ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের যে নগ্ন ছবল, সেটি এখনো বিরাজমান রয়েছে বিভিন্ন ছলে, বলে, কৌশলে, রং এবং রূপে। আমরা সকলে মিলে যদি এই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদকে মোকাবেলা করে অন্তর্বর্তীকালীন সরকারকে সুসংহত রেখে আমাদের জাতীয় ঐক্যকে, জাতীয় সংহতিকে আমরা সমন্বিত রাখতে চাই, সফল করতে চাই, তাহলে শেখ মহিউদ্দিন আহমেদের মতো কণ্ঠস্বর যারা সারা পৃথিবী জুড়ে আছেন, তাদেরকে এক মঞ্চে আনতে হবে, তাদেরকে বরণ করতে হবে কোন রকম অহংকার ছাড়া, সংকীর্ণতা ছাড়া। আজকের এই মঞ্চে শেখ মহিউদ্দিন আহমেদ উপস্থিত হননি। আমি বিশ্বাস করি মুসলিম মানুষদের ফ্যাসিবাদ বিরোধী শক্তির সপক্ষের কণ্ঠস্বর এখানে উপস্থিত হয়েছেন। আমরা সাহসী অনুভব করছি, আমরা নিজেদেরকে গৌরবান্বিত বোধ করছি। এই শেখ মহিউদ্দিন আহমেদ আগামীর নতুন বাংলাদেশে তার এই স্বর্গভূমিতে, তার স্বদেশ ভূমিতে নিজেকে সার্বক্ষণিক নিয়োজিত এবং নিবেদিত রাখবার প্রত্যয় নিয়েই এদেশে প্রত্যাবর্তন করেছেন। ইতিমধ্যে তিনি বারবার বলছেন আমাকে অন্য সকল সহকর্মীকে যে কতক্ষণে তিনি বাংলাদেশ থেকে বিদেশ গিয়ে আবার তিনি ফিরে আসবেন, তার সবকিছু গুটিয়ে তিনি এই ভূমিকে, এই জনগণকে, এই মানুষকে, আমাদেরকে তিনি মিস করতে চান না। অথচ আমরা দেখেছি এদেশের অনেক মানুষ বাংলাদেশ থেকে লুট করে, বাংলাদেশকে ফাঁকা করে দিয়ে, ব্যাংক খালি করে দিয়ে, এমনকি সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণকে লুট করে বিদেশ পালিয়েছে। আমরা বিদেশ পালাইনি। আমরা জেল জুলুম খেতে, নির্যাতনের মুখোমুখি হয়ে, শত প্রতিকূলতার মধ্যে আজকে এরা মঞ্চে জানাচ্ছেন, প্রত্যেকেই কিন্তু আমাদের স্বদেশ ভূমি আগেই আমরা এখানে আছি। ইনশাআল্লাহ যতদিন বাঁচব, এই শেখ মহিউদ্দিন আহমেদের মতো নেতৃত্বদেরকে সাথে নিয়ে এই স্বদেশ ভূমিকে আপনাদের পাশে, আপনাদের সাথে একাকার হয়ে আমরাও থেকে যাব। আমাদের বিদেশ বলতে কোনো আবাসস্থল নেই, ভবিষ্যতে থাকবে না। শেখ মহিউদ্দিন আহমেদকে অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং বাংলাদেশের সর্ব শ্রেণী পেশার মানুষের পক্ষ থেকে, আজকের এই উপস্থিতিদের পক্ষ থেকে আপনাকে সুস্বাগতম জানাই। হে ভূমিপুত্র, হে মহানায়ক, হে জাতির কণ্ঠস্বর, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমাদের সাহসের প্রেরণা। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং সালাম আপনাদের সকলের প্রতি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ চাষী মামুনকে তার সুন্দর বক্তব্যের জন্য। সংগ্রামী উপস্থিতি, আমাদের আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আমাদের আর মাত্র দুজন বক্তা আছেন, এর মধ্যে